আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিউয়ার্স ভাই বোনদের বলছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আর আমার এই দিকটায় দেখুন, এই কর্নারটা হচ্ছে আমার চারা করার কর্নার। আমি সমস্ত চারাগুলো এই জায়গাতে করি। এখানে একটু ছায়া আছে। আর যেহেতু শীত চলে আসছে, লঙ্কার চারা, টমেটোর চারা, বেগুনের চারা এগুলো একটু একটু বড় হয়ে গেছে, আমাকে রিপোর্ট করে নিতে হবে অতি শীঘ্রই। আর কিছু ফুলের চারাও রয়েছে, একসাথেই আমি সমস্ত চারাগুলো এখানে রেখেছি। আর এদিকটায় দেখুন, এটা টমেটোর চারা। আর এখানে রয়েছে কিছু লঙ্কার চারাও। যেগুলো চারা একটু একটু বড় হয়ে গেছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি রিপোর্ট করে নেব। তাছাড়া কিছু গাঁদা ফুল রয়েছে, এই যে দেখুন গাঁদা ফুলটা এত বড় হয়ে গেছে। গাঁদা ফুল কিন্তু বেশি বড় হলে দেখতে ভালো লাগে না। একটু খাটো খাটো গাছ যেগুলো থাকে সেগুলো খুব ভালো লাগে ফুল ধরলে। আমি পরে যেগুলো কাটিং থেকে লাগিয়েছি, এই যে দেখুন খুব সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। এগুলো আমি ভাবছি 2-1 দিনের মধ্যেই উঠিয়ে লাগিয়ে দেব। আর এখানে দেখুন ঝড়ের তাণ্ডব, ঘূর্ণিঝড় হয়েছে কালকে সন্ধ্যেবেলা আমাদের এখানে। আর ঘূর্ণিঝড় এই তাণ্ডব করে গেছে। ঘূর্ণিঝড়ের সাথে তো কোনো বৃষ্টি ছিল না, শুকনো ছিল। আর এত শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল, দেখুন কত বড় পটটা ভেঙে গেছে, মাটির পটটা। আর তার মধ্যে ছিল আমার একটা ভেন্ডি গাছ, গাছটাও নষ্ট হয়ে গেছে। গাছের অনেক ক্ষতি হয়েছে, অনেকগুলো গাছের ক্ষতি হয়েছে। একদিকে বানর ক্ষতি করলো, তারপরে আবার ঘূর্ণিঝড়। আমার আসলে কপালটাই খারাপ। আমার বাগানটা এত কষ্ট করে করি কিন্তু দেখতে কিছুই পাই না। এখানে কিছু নয়নতারার চারা রয়েছে, অনেক সুন্দরভাবে গ্রো হয়েছে। আমার কিন্তু প্রয়োজন নেই নয়নতারার, আমি কাউকে দিয়ে দেবো, কারণ আমি নয়নতারা অনেকগুলো লাগিয়েছি। এটা সাদা রঙের নয়নতারা, বেশ ভালোই লাগে দেখতে। তারপরে হচ্ছে আমার লাউ গাছ। লাউ গাছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ফুল আসবে, দেখলে বোঝাই যায়। আর লাউ গাছটা গ্রো হয়েছে বেশ ভালোই আপনাদের দোয়ায়, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বিকালবেলা যেহেতু এসেছি, বাগানে জল তো দিতেই হবে, তাই জল দিতে দিতে আপনাদের সাথে কিছু 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 কথা শেয়ার করছি। আমার মতন যারা বাগান করেন, অনেকে নিজের শখে করেন, আমিও নিজের শখেই করি। কিন্তু অনেকে আমাকে বলেন, কেন এত কষ্ট করতে হয়, অল্প টাকাতেই তো সবজি পাওয়া যায়। সবজি আর কয় টাকার সবজি হবে এখানে। কিন্তু আমি বুঝি, আমি মনে করি যারা বাগান করেন তারা কিন্তু এই ধরনের কথা কখনো বলেন না। আর যারা বাগান করে না তারা বলে, কারণ বাগান করে নিজের হাতের বিষমুক্ত যে অল্পটুকু সবজি আমরা হারভেস্ট করি, সেটাতে কত যে আনন্দ পাই সেটা আমরাই বুঝি। তারপরে হচ্ছে আমার এই ফুল গাছগুলো, এই যে চন্দ্রমল্লিকা রয়েছে, জবা রয়েছে, এগুলো দেখুন রৌদ্রের তাপে কী অবস্থা হয়ে গেছে ফুলগুলো। প্রত্যেকটা গাছেই অল্প অল্প জল দিয়ে দিচ্ছি, কারণ এই যে পর্চুলাকাগুলোতে বেশি জল দিতে হয় না। এগুলোতে আমি অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিই, কারণ বেশি জল দিলে মিলিবাগ হয়ে যায়, আবারও মিলিবাগের উপদ্রব হয়ে যেতে পারে, সেই ভয়ে আমি কম কম দিচ্ছি জলটা। আর হচ্ছে আমার মতো যাদের জীবনের প্রায় সন্ধেবেলা এসে উপস্থিত হয়ে গেছে, তারা বাগান করুন। আপনারা ফুলের বাগান করুন বা সবজির বাগান করুন, আপনাদের কিন্তু মন যেমন ভালো লাগবে, সাথে শরীরটাও ভালো হবে। আমিও তাই করি। আমার বাগানে আসলে মনটা খুবই ভালো লাগে, যদিও কষ্ট হয় আমার ছাদে উঠতে, তবু আসলে পরে খুবই ভালো লাগে। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। তাই সবার সময়, মূল্যবান সময় আমি নষ্ট না করে এখানেই বিদায় নিতে